নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আর আমার পাশে আছে আমার ছোট্ট পরি কুহু। এই 5 মাস বয়সেও ও যা দুষ্টু হয়েছে, আমি তো সামলাতে গিয়ে পুরো নাজেহাল হয়ে পড়েছি। ওকে নিয়ে সারাদিন যা যুক্তি পোহাতে হয়, তারই একটা ছোট্ট অংশ শেয়ার করব আজকে তোমাদের সাথে। আগে থাকতে বলে রাখি, ওর বয়স কম হলেও দুষ্টুমিতে ও কিন্তু কোনোভাবেই কম যায় না। আমাদের সকাল হয় 7টা থেকে 8টার সময়, কিন্তু আমার কুহু সকাল হয় ভোর 4টের সময়। তখন থেকে উঠে সবাইকে জাগিয়ে একটু দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। তারপর যখনই উঠুক, আমাকে পাশে দেখতে না পেলেও সমস্যা নেই, ও নিজের মতো খেলতে থাকে। কুহু আজকে আবার দিদিকে সাথে পেয়েছে, তাই ও একটু বেশি খুশি। এই সুযোগে আমিও ঝটপট বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলে সবার আগে চেঞ্জ করে নিলাম কুহুর ডাইপার। ওর জামা কাপড়গুলো একে একে চেঞ্জ করার পরে ভেজে তোয়ালে দিয়ে কুহুর মুখ এবং বাকি শরীরটাও মুছিয়ে দিলাম, যাতে ওর একটু ফ্রেশ অনুভব করে। 5 মিনিট ওকে নিজের মতো ছেড়ে দেওয়ার পরেও তুলে দিলাম ওকে দুধ খাওয়ানোর জন্য। দুধ খাওয়ানোর সময়ও ওর দুষ্টমি থামে না। কোনো আওয়াজ পেলেই দুধ ছেড়ে ওকে আগে তদন্ত করতে হবে। আর একবার যদি দুধ খাওয়া শেষ হয়েছে, সাথে সাথে কুকুকে হরিণবাবুর বিয়ে দেখাতে হবে। এটা ওর রোজকার রুটিন। তবে দুর্ভাগ্যের বিষয়, হরিণবাবুর বিয়ে কোনোদিনই কুকু শেষ অব্দি দেখতে পারে না। তার আগেই ঘুমিয়ে ফেসে যাত্রা করে। আর ও ঘুমালে আমিও নিজের কাজগুলো করতে থাকি। আজকে একটু বেশি গরম পড়েছে, তাই কুকু বারবার জেগে উঠছে। তবে চিন্তা নেই, বুকের দুধ দিয়ে আপাতত ঘুম পাড়িয়ে নিজের কাজগুলোকে আর একটু এগিয়ে দিলাম। এখন বাজে দুপুর 12টা। কাজ করতে করতে একটু ফ্রি হয়ে চলে আসলাম রান্নাঘরে। আগে গরম জলে কুকুর দুধের বোতলটা ফুটিয়ে নিলাম। তারপর ফ্লাস্ক থেকে জল নিয়ে কুকুর জন্য দুধ বানিয়ে নিলাম। কুকু কিন্তু না ঘুমিয়ে কোনোভাবে ফর্মুলা মিল্ক খেতে পছন্দ করে না। এটা ওর স্বভাব নাকি বদ অভ্যাস, আমি ঠিক বুঝতে পারি না। তোমরা কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। দুধ খাওয়ানোর 15 মিনিটের মধ্যেই দেখি মহারানী ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি কোনো পাত্তা দিইনি, তাই বিছানার কোণে গিয়ে রাগ দেখাচ্ছে। আমি একটু জল এনে কুকুরকে খাইয়ে দিলাম। যদি এতে রাগ ভাঙে না, এবার মনে হয় মাথা ঠান্ডা হয়েছে। আমি এই সুযোগে ওকে একটু তেল মালিশ করে স্নানের জন্য রেডি করে নিলাম। গায়ে জল পড়লে আনন্দে কুকুর এতটাই ছটফট করে যে আমার পক্ষে ওকে সামলে রাখাটা খুব মুশকিল হয়ে পড়ে। এবার ওকে ভালো করে গা মুছিয়ে পাউডার মাখিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করার পর দেখলাম একটু বিশ্রাম করতে চাইছে। তাই একটু গান শোনাতেই ও ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো। এইবার আমি আমার আসল উদ্দেশ্য পূরণ করব। কালো রঙের ডাব্বাটা দিয়ে কালি এনে আমি কুকুরকে ঠিক পরিয়ে দিলাম, আর একটু পাউডারও ঘষে দিলাম, যাতে কপালে কি লাগিয়েছি কেউ না বুঝতে পারে। হঠাৎ চোখ পড়লো ওর নখগুলোর দিকে। কয়েকদিন ধরেই নিজেই নিজের নাকে মুখে আছে কি অবস্থা করেছে। তোমরাই দেখো, এখন ঘুমিয়ে আছে, এটাই সঠিক সময় ভেবে আস্তে আস্তে সাবধানে কুকুর নখগুলো কেটে নিলাম। এখন বাজে দুপুর 2টো। মেয়েকে সামলাতে সামলাতে নিজেরই এখনো টান টান কিচ্ছু হলো না। এবার দুধ তৈরি করে কুকুকে খাইয়ে আমি যাবো স্নান করতে। কুকু এখন ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠতে উঠতে বিকাল হয়ে যাবে। বিকেলে উঠলেই আবার ম্যাডামকে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। এই টাইমটা ও খুব এনজয় করে। এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই বিকাল থেকে রাত পর্যন্ত কুকুর দুষ্টুমির ঘটনাগুলো পরের ভিডিওতে শেয়ার করব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা শুধুমাত্র মা ও সন্তানের গভীর ভালোবাসার নতুন নতুন গল্প আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। নমস্কার, আবার দেখা হবে।